প্রত্যেক মুমিন আর মুসলিমকে ইসলামী প্রত্যেকটা বিষয় আমল করার আগে জানতে হয়, তারপরে মানতে হয়। আর ইসলাম জানার যতগুলো মাধ্যম আছে তন্মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইসলামী বৈঠকে বসা। প্রিয় ভাই, খুব খেয়াল করে শুনুন, যে সকল বিষয়ের উপর একজন মুমিনের, একজন মুসলিমের জ্ঞান অর্জন করা অতীব জরুরি এবং ফরজ, তন্মধ্য থেকে 4টি বিষয়ের কথা আপনাকে স্মরণ করিয়ে দিই। 1 নম্বর বিষয় হলো তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা। 2 নম্বর বিষয় হচ্ছে শিরিক সম্পর্কে জ্ঞান অর্জন করা। 3 নম্বর বিষয় হচ্ছে সুন্নাত সম্পর্কে জ্ঞান অর্জন করা। 4 নম্বর বিষয় হচ্ছে বিদআত সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই 4টি বিষয়ের মধ্যে 2টি বিষয় হলো ইতিবাচক আর 2টি বিষয় হলো নেতিবাচক। ইতিবাচক 2টি দিক হলো তাওহীদ আর সুন্নাহ, নেতিবাচক 2টি দিক হলো শিরিক এবং বিদআত। আমরা যদি এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করতে না পারি, তাহলে কোন ইতিবাচক দিকগুলো আমাদের মানতে হবে আর কোন নেতিবাচক দিকগুলো ছাড়তে হবে, তাহলে আমরা কেউ ইন্ডিকেটও করতে পারবো না আর গ্রহণ ও বর্জনও করতে পারবো না। সেই জন্য প্রত্যেক মুমিনকে এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা অতীব দরকার। আজকে আমি আপনাদের সামনে ওই 4টি বিষয়ের মধ্যে 3 নম্বর বিষয়টি খুব গুরুত্ব দিয়ে আলোচনা করব। তৃতীয় বিষয়টি হচ্ছে সুন্নাহ, সুন্নাতের গুরুত্ব, সুন্নাতের পরিচয়, মৃত সুন্নাতকে জীবিত করার গুরুত্ব, আমাদের সমাজে যেই সুন্নাতগুলো মারা গেছে এই মৃত সুন্নাতকে আমাদের কিভাবে জীবিত করা দরকার, এই বিষয় সম্পর্কে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই, প্রথমে আমরা সুন্নাত শব্দটির পরিচয় জানব। সুন্নাত এই শব্দটি আমরা আলেম ওলামাদের মুখ থেকে, ইমাম ও খতিবদের মুখ থেকে অসংখ্য অগণিতবার শুনেছি, কিন্তু আমরা বুঝতে পারিনি সুন্নাত বলতে কি বোঝায়। সুন্নাত এটি আরবি শব্দ, 1 বচন, এর বহু বচন হচ্ছে সুনান। সুন্নাত শব্দের শাব্দিক অর্থ হলো তরিকা, রাস্তা, পদ্ধতি, প্রতিচ্ছবি, অনুলিপি, প্রতিলিপি, ফটোকপি ইত্যাদি। এই তরিকা, রাস্তা, পদ্ধতি, প্রতিচ্ছবি এগুলো দ্বারা উদ্দেশ্য হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন সেই কাজগুলো তার তরিকায় করা, এটাকেই বলা হয় সুন্নাত। সুন্নাতে 2 ধরনের অর্থ হতে পারে। এক ধরনের অর্থ হলো হাদিসের দৃষ্টিকোণ থেকে, আর এক ধরনের অর্থ হচ্ছে ফিকহি দৃষ্টিকোণ থেকে। যদি আপনি ফিকহের দৃষ্টিকোণ থেকে সুন্নাতের অর্থ করেন আর পরিচয় জানেন, তখন সুন্নাত শব্দটির অর্থ হবে ফরজ আর ওয়াজিবের পরের স্তরের আমলকে সুন্নাত বলে। যেমন জোহরের 4 রাকাতের ফরজের আগে আমরা 4 রাকাত পড়ি, এটাকে আমরা কি নামাজ বলি? সুন্নাত নামাজ। জোহরের 4 রাকাত ফরজের পরে আমরা 2 রাকাত পড়ি, এই নামাজকে আমরা কি নামাজ বলি? সুন্নাত নামাজ। এটা হলো ফিকহি দৃষ্টিকোণ থেকে। আর একটি দৃষ্টিকোণ আছে হাদিসের দৃষ্টিকোণ থেকে। হাদিসের দৃষ্টিকোণ থেকে সুন্নাত শব্দের অর্থ হলো তরিকা বা পদ্ধতি। আর এই পদ্ধতি বলতে বোঝায় একজন মুমিন, একজন মুসলিম, নারী বা পুরুষ যেই হন না কেন, দৈনিক 24 ঘন্টায় যে আমলগুলো পরকালের আশায়, নেকির আশায়
সম্পাদন করেন, ওই আমলগুলোর আত্মপান্ত প্রত্যেকটা কর্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম আর তার সাহাবীদের নিয়ম ও তরিকা অনুযায়ী আদায় করাকে বলা হয় সুন্নাত। হাদিসে এই অর্থে সুন্নাত ব্যবহার করা হয়েছে। প্রিয় ভাই, ফিকহি দৃষ্টিকোণ থেকে যে সুন্নাত বলা হয়েছে, এই সুন্নাত হলো এমন, আপনি যদি সেই সুন্নাতগুলো পালন করেন অবশ্যই আপনি নেকি পাবেন, আর এই সুন্নাতগুলো যদি ছুটে যায় তাহলে আপনার নেকি থেকে আপনি বঞ্চিত হবেন, কিন্তু আপনার আমলগুলো বাতিল হবে না আর আপনি অন্যায় কর্মের মধ্যে লিপ্ত হলেন না। আর যদি হাদিসের দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব প্রত্যেকটা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা আর রাস্তা অনুযায়ী, সাহাবীদের দেখানো তরিকা আর রাস্তা অনুযায়ী আদায় করা হলো ফরজ। হোক আমলটা ফরজ, হোক আমলটা ওয়াজিব, হোক আমলটা সুন্নাত, হোক আমলটা নফল। মানে আমলটা নফল হলেও রাসূল এবং সাহাবীদের সুন্নাত অনুযায়ী আদায় করা ফরজ। একটা উদাহরণ দেই, তাহাজ্জুদের সালাত আদায় করা, এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? না, এটা একটা নফল আমল। আপনি করলে নেকি পাবেন, না করলে গুনাহ হবে না, কিন্তু নেকি থেকে বঞ্চিত হবেন। যদিও আমলটা নফল, কিন্তু এই আমলটাও রাসূলের তরিকা অনুযায়ী আদায় করা ফরজ। কোন ব্যক্তি যদি একটা নফল আমলও রাসূলের তরিকার বাইরে অন্য কারো দেখানো তরিকার রাস্তা আর সুন্নাহ অনুযায়ী আদায় করে, তাহলে তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাই, আমি আরেকটু বিশ্লেষণ করে বলি, তাহলে আপনার বুঝতে আরো সহজ। যেমন সুন্নাতটা কি? সুন্নাত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করা, যা বলেছেন তা বলা, যা শর্ত সাপেক্ষে করেছেন তা শর্ত সাপেক্ষে করা, যা শর্ত সাপেক্ষে বর্জন করেছেন তা শর্ত সাপেক্ষে বর্জন করা, যেখানে উচ্চ স্বরে করেছেন সেখানে উচ্চ স্বরে করা, যেখানে আস্তে করেছেন সেখানে আস্তে করা, যেখানে একা একা করেছেন সেখানে একা একা করা, যেখানে সম্মিলিতভাবে করেছেন সেখানে সম্মিলিতভাবে করা, যেখানে হাত তুলে করেছেন সেখানে হাত তুলে করা, যেখানে যে কাজটা যেভাবে যতটুকু যেই পদ্ধতি করেছেন সেখানে ততটুকু সেইভাবে সেই পদ্ধতি থেকে করাকে বলা হয় সুন্নাহ। এক কথায় ইবাদতের যাবতীয় পন্থাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নকল করা, হুবহু তার ফটোকপি করা, তিনি যা করেছেন তাই করাকে বলা হয় সুন্নাত। প্রিয় ভাই, এই যে হাদিসের আলোকে সুন্নাতের যে অর্থটা আমি আপনাদেরকে বললাম, এই অর্থ আমাদের দেশের অধিকাংশ জনগণ জানে না, যার ফলে আমলটা করার সময় নিজে কখনো লক্ষ্য করে না আমার এই আমলটা রাসূলের সুন্নাত অনুযায়ী হচ্ছে কিনা। যদি তারা জানতেন যে আমলটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যাই হোক না কেন, নবীর তরিকা, নবীর সুন্নাত অনুযায়ী না হলে আমল কবুল হয় না, তাহলেই তারা তদন্ত করতেন আমার আমলটা রাসূলের সুন্নাত অনুযায়ী হচ্ছে কিনা। তদন্ত করলে তারা নিজেরা বের করতে পারতেন কোন আমলটা রাসূলের তরিকা অনুযায়ী হচ্ছে, সে আমলটা তারা করতেন, আর যে আমলটা রাসূলের তরিকা অনুযায়ী হচ্ছে না ওই আমলটা তারা ছেড়ে দিতেন। প্রিয় ভাই, তাহলে বোঝা যায় কিছু আমল আছে করণীয় আর কিছু আমল আছে বর্জনীয়। করণীয় যে আমল এগুলোকে বলা হয় সুন্নাত, আর সুন্নাতের বিপরীত যেটা এটাকে বলা হয় বিদআত, আর এটাই হলো বর্জনীয় আমল। এটা আমল, তবে এটা করা যায় না, এটা ছেড়ে দিতে হয়। তো এর দলিল কি? কিছু আমল ছাড়তে হবে, কিছু আমল করতে হবে, তার দলিল কি?
সুনাদু তিরমিজি প্রসিদ্ধ 6টি হাদিসের কিতাবের মধ্যে একটি বড় প্রসিদ্ধ হাদিসের কিতাবের নাম সুনানু তিরমিজি, হাদিস নাম্বার 2676। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীব নিকটবর্তী একজন সাহাবী। তিনি বলছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করালেন। তার মানে এই সালাতটা কি নফল ছিল না ফরজ ছিল? ফরজ, কারণ জামাতে আদায় করেছেন। ফাআকবালা আলাইনা বিওয়াজহিহি, নামাজে সালাম ফেরানোর পর তিনি তার চেহারাটা আমাদের দিকে ফিরালেন। ফাওয়াযানা মাউইযাতান বালিগাতান, তার চেহারাটা আমাদের দিকে ফিরিয়ে এক মর্মস্পর্শী ভাষায় বয়ান করলেন, হৃদয়াগ্রহী ভাষায়। যে বয়ান, যে বক্তব্য, যে ভাষণ মানুষের অন্তর ছুঁয়ে যায়, ব্রেনকে টাচ করে, মানুষের বিবেককে জাগ্রত করে, এমন ঈমানী তেজস্বী এক বক্তব্য পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত বক্তব্য শুনে আমরা যারা মুসল্লি ছিলাম, আমরা যারা সাহাফি ছিলাম, যারাফাত মিনহাল উয়ুনু ওয়াজিলাত মিনহাল কুলুবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনে আমাদের প্রত্যেকের চক্ষু দিয়ে পানি গড়গড়িয়ে পড়তে থাকলো, আর আমাদের আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে প্রত্যেকের অন্তর কেঁপে উঠলো। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান, তার বক্তব্য, তার ভাষণ, তার খুতবা এত সুন্দর আর এতটা আকর্ষণীয় ছিল যে বয়ান যদি মানুষ মনোযোগ দিয়ে শুনত তাহলে তার অন্তর আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যেত, আর তার চক্ষু দিয়ে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়ে পানি টপকিয়ে পড়ত। সেদিনের ভাষণে সাহাবীগণ বুঝতে পারলেন আজকে যেভাবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, এটা তো মনে হয় চিরবিদায়ী ব্যক্তির বয়ান, মনে হয় তিনি আর কোনো সময় আমাদের সামনে বয়ান করবেন না, এরপরে মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। তিনি যদি সত্যি আমাদের থেকে বিদায় নেন তাহলে তো তার থেকে বিশেষ কিছু উপদেশ, বিশেষ কিছু ওসিয়াত আমাদের চাওয়া দরকার। তখনই ফাকালা কাইলুম মিনহুম, তাদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কান্না হাযিহি মাউইযাতুল মুআদ্দিন, আজকে আপনি আমাদের মধ্যে এমন ভাবে বয়ান করছেন মনে হচ্ছে আপনি চিরতরে বিদায় নেবেন, আর কোন সময় আমাদেরকে বয়ান করবেন না। সত্যি যদি আমাদের থেকে বিদায় নেন, ফামাযা তা'হাদু ইলাইনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনি আমাদেরকে কি স্পেশাল উপদেশ দান করবেন? আজকে আমার বাবা যদি মারা যায়, জানতে পারি এই যে প্রাণটা বের হচ্ছে, তখন আমরা বাবাকে বলি, বাবা আপনার কি বিশেষ কোনো উপদেশ আছে আমাদের উদ্দেশ্যে? তখন তিনি বললেন, আমার ব্যাংকে কিছু টাকা আছে, টাকাটা তোমরা ভাইয়েরা সমভাবে বন্টন করে নেবা। আমার একটা অসহায় মেয়ে আছে, মেয়েটাকে বর্জন করবা না, তাকে ঠকাইবা না। এরকম বিশেষ কিছু উপদেশ আমরা দেই না? দেই তো। ভাবি যে দুনিয়া থেকে চলে যাচ্ছি, এই উপদেশগুলো দেওয়া দরকার। ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে যে উপদেশ বাণীগুলো পেশ করেছেন, প্রত্যেকটা মুমিনের এই উপদেশ বাণীগুলো স্মরণ রেখে তার উপর আমল করা দরকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি তোমাদেরকে চিরবিদায়ী ব্যক্তির মতো বয়ান করছি, আর এই বয়ানের মধ্যে বিশেষ উপদেশ স্বরূপ তোমাদেরকে বলছি, উসীকুম বিতাকওয়াল্লাহ, তোমরা সবাই আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? সবাই কথা বলেন, কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। এটা তার 1 নম্বর উপদেশ। প্রিয় ভাই, যদি আমরা আল্লাহর ভয় করতাম তাহলে কোনো চোর কখনো চুরি করতে পারে না, কোনো ডাকাত কখনো ডাকাতি করতে পারে না, কোনো জালিম কখনো জুলুম করতে পারে না, কোনো জেনাকার কখনো জেনা করতে পারে না। কারণ এই সকল অন্যায় কাজ করার সময় মানুষের চক্ষুকে ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহর চক্ষুকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব নয়। কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করত তাহলে সে প্রকাশ্যে হোক আর গোপনে হোক কখনো অন্যায় কর্মে লিপ্ত হতে পারত না।
তাহলে বোঝা যায় আল্লাহর ভয় এটা এমন এক হাতিয়ার, মানুষের র‍্যাব দিয়ে, মানুষকে পুলিশ দিয়ে, মানুষকে আর্মি দিয়েও এত ভয়ে ভীত সন্ত্রস্ত করা যায় না। প্রথম উপদেশ। 2 নম্বর উপদেশ বলছেন, শোনো, ওয়াসসামি'i ওয়াত-তাআতি ওয়া ইন আবদান হাবশিয়ান, তোমাদের মধ্যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, রাষ্ট্রপতি, যে সকল দায়িত্বশীল, যে সকল নেতাবর্গ তোমাদের জন্য হবে, তারা যদি হাবশি গোলাম হয়, তোমাদেরকে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আদেশ করে, তাহলে তাদের কথা শুনবে আর মানবে। 2 নম্বর উপদেশ গেল। 3 নম্বর উপদেশ মোস্ট ইম্পর্টেন্ট, আমার আলোচ্য বিষয়। তখন তিনি বলছেন, আমার সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, ফাইন্নাহু মাইয়াশ মিনকুম ফাসায়ারা বিহি ইখতিলাফান কাসীরা, আমি মারা যাওয়ার পর তোমরা যারা জীবিত থাকবা দেখতে পাবা ইসলাম ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে অসংখ্য মতভেদ রয়েছে। কেউ বলবে হারাম, কেউ বলবে ফরজ, কেউ বলবে সুন্নাহ, কেউ বলবে বিদআত, কেউ বলবে তাওহীদ, কেউ বলবে শিরক। একই বিষয় নিয়ে এক একজনের এক এক ধরনের ফতোয়া। এমন যদি মতভেদ হয়, তখন তোমাদের উচিত হচ্ছে ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা। সুবহানাল্লাহ। আজকে সেই দিনে আমরা আছি। আমরা দেখতে পাই এক ইমাম বলে এটা ফরজ, আর এক ইমাম বলে এটা হারাম, আর এক খতিব বলে এটা সুন্নাহ, আর এক বক্তা বলে এটা বিদআত। এজন্য একই বিষয়ে একাধিক আলেম এক এক ধরনের বক্তব্য পেশ করছে। কোনটা সত্য, কোনটা মিথ্যা, আমরা কোনোটাই বাদ দিতে পারছি না, কোনোটাই গ্রহণ করতে পারছি না। তখন আমাদের উচিত হচ্ছে রাসূলের সুন্নাহর দিকে ফিরে যাওয়া। দেখব কোন ইমাম, কোন আলেম, কোন খতিব, কোন বক্তা, কোন ইমাম, কোন মুফতি রাসূলের সুন্নাহ অনুযায়ী করে আর করতে বলে, আমরা রাসূলের সুন্নাহর আমলটাই আঁকড়ে ধরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই অংশ থেকে রাসূলের সুন্নাতের গুরুত্ব পাওয়া যায়। পরের অংশ, আসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমি মারা যাওয়ার পর খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, মুয়াবিয়া, হাসান, হুসাইন এবং যে সকল সাহাবায়ে কেরাম নেতৃত্বের আসনে ছিলেন, যারা তোমাদেরকে সুন্নাহ অনুযায়ী পরিচালনা করেছিলেন, ওই খোলাফায়ে রাশিদিন, ওই সাহাবীদের সুন্নাত তোমাদের আঁকড়ে ধরে থাকা দরকার। এখানে যে শব্দ তিনি ব্যবহার করেছেন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজি, রাসূলের সুন্নাত, সাহাবীদের সুন্নাত তোমরা মারির দাগ দিয়ে, কামড় দিয়ে ধরে থাকো। যদি কেউ রাসূলের সুন্নাত, সাহাবীদের সুন্নাত মারির দাগ দিয়ে, কামড় দিয়ে ধরে থাকতে পারে, তাহলে লোকটা কখনো পথভ্রষ্ট হবে না। আজকে এই মহা গোমরাহির যুগে, পথভ্রষ্টতার যুগে আপনি যদি হেদায়েত পেতে চান, হেদায়েতের উপর অটল অবিচল থাকতে চান, আপনার 1 নম্বর কাজ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করা, সাহাবীদের সুন্নাহ অনুযায়ী আমল করা। রাসূল এবং সাহাবীদের সুন্নাতের বিপরীত কোন আলেম, কোন মুফতি, কোন পীর, কোন বুজুর্গ, যে কোনো ব্যক্তির আমল হোক না কেন, তার আমলটা বর্জন করা আর রাসূল এবং সাহাবীদের আমলটাকে ধরে রাখা, এটাই হলো হেদায়েতের উপর টিকে থাকার 1 নম্বর হাতিয়ার। তাহলে এই অংশ থেকে রাসূলের সুন্নাতের গুরুত্ব বোঝা যায়। আমরা কি রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করবে কি করব না? এটাই হলো মুমিন জীবনের সবচেয়ে বড় সফলতা। প্রিয় ভাই, এবার আসুন বিপরীত। এর বিপরীত, রাসূলের সুন্নাতের বিপরীতে, সাহাবীদের সুন্নাতের বিপরীতে কোন ব্যক্তির সুন্নাত, কোন আলেমের সুন্নাত, কোন ইমামের সুন্নাত, কোন খতিবের সুন্নাত, কোন পীরের সুন্নাত, ওই সকল সুন্নাত অনুযায়ী কেউ যদি আমল করে, তাহলে এটাকেই বলে বিদআত। আর এই বিদআত অনুযায়ী কেউ যদি আমল করে, তার আমলটা দেখতে যতই সুন্দর হোক, কিয়ামতের দিন আল্লাহ আমল কখনো কবুল করবেন না। পরে কি বলছেন, ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুরি, সাবধান, আমার সুন্নাত, সাহাবীদের সুন্নাতের বিপরীতে ইসলামী শরিয়ার মধ্যে নতুন কোন বিষয় আবিষ্কার করা থেকে তোমরা বিরত থাকো। কেউ যদি আবিষ্কার করে, তার আবিষ্কৃত এই বিষয়টাকে তোমরা গ্রহণ করবে না। বিদআতকে তোমরা বর্জন করো, কারণ বিদআত মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায়, আর গোমরাহি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে এখান থেকে দুটো বিষয় পাওয়া যায়, সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা আর বিদআতকে সর্বতোভাবে বর্জন করা।
প্রিয় ভাই, আজকের এই যুগটা হলো বেদাতের যুগ। ডান দিকে বেদাত, উপরে বেদাত, বাম দিকে বেদাত, নিচে বেদাত, সামনে বেদাত, পিছনে বেদাত। টোটাল আমলের মধ্যে 100টি আমল করলে এর মধ্যে দেখা যায় 70 থেকে 80টাই হলো বিদআত, আর 10 থেকে 15টা পাওয়া যায় সুন্নাত। তার মানে রাসূলের সুন্নাত আমরা হারিয়ে ফেলেছি, আর মানুষের বিদআতকে আমরা সুন্নাত রূপে গ্রহণ করেছি। আজকের যুগ হচ্ছে মৃত সুন্নাতের যুগ। এই মৃত সুন্নাত গুলো জীবিত করে প্রত্যেকটা ব্যক্তি তার নিজের 3.5 হাত বডিতে চালু করবে, ব্যক্তির মধ্যে চালু করবে, পরিবারে চালু করবে, সমাজে চালু করবে, দেশের মধ্যে চালু করবে। এটাই হলো একজন মুমিন জীবনের মূল ভিশন আর মিশন। এই মিশনে যিনি সফল হবেন তিনি পরকালে হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের উম্মত বা অনুসারী। প্রিয় ভাই, এবার আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য কথা বলি। আমাদের দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে, আলেম ওলামাগণ থেকে শুরু করে, পীর বুজুর্গানে দিন থেকে শুরু করে, দেখবেন প্রত্যেকের মধ্যে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি মুহাব্বত অনেক বেশি। ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা করা, তাকে সম্মান করা, তাকে ভালোবাসা, তার শ্রদ্ধা সম্মানে, তার মুহাব্বতে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে এমন মানুষ বাংলার জমিনে অভাব নাই। কিন্তু রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে এমন মানুষ বাংলার জমিনে খুব সীমিত পাওয়া যায়। প্রিয় ভাই, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীকে ভালোবাসা যেমন ফরজ, ভালোবাসার দাবি অনুযায়ী তার অনুসরণ করাটাও ফরজ। কিন্তু আমরা দেখতে পাই আমাদের ব্যক্তি জীবনে রাসূলের সুন্নাতের কোনো আমল নাই, আমাদের পারিবারিক জীবনে রাসূলের সুন্নাতের কোনো আমল নাই, আমাদের মসজিদের জীবনে, আমাদের এই বংশীয় জীবনে, আমাদের এলাকার জীবনে রাসূলের সুন্নাতের কোনো আমল নাই। কেন? আমরা রাসূলের সুন্নাতের গুরুত্ব হারিয়ে ফেলেছি, এজন্য আমরা এই অনুযায়ী আমল করতে পারি না। আসুন আমি আপনাদের সামনে কয়েকটি মৃত সুন্নাত আপনার সামনে তুলে ধরব। এই সুন্নাতগুলো আপনারা নিজেরা জিন্দা করার চেষ্টা করবেন, সমাজে এস্টাবলিশ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনি আমল করলে, আপনার দেখা দেখি যারা আমল করবে, আপনি যে সমাজে চালু করবেন সেই সমাজের যত লোক আমল করবে। আপনি যদি মসজিদের ইমাম হন, সেই সুন্নাতটা মসজিদে যদি চালু করে দেন, আপনি মসজিদ থেকে বিদায় নিল যত মুসল্লি এর উপর আমল করবে। আপনি যদি খতিব হন, এই সুন্নাতটা প্রচলিত করে যান, আপনি মসজিদ থেকে বিদায় নিয়ে চলে গেল যত লোক এই সুন্নাহ অনুযায়ী আমল করবে, আপনি দুনিয়া থেকে চলে গেল। ইনশাআল্লাহ রাসূলের সুন্নাত জীবিত করার এক একটা আমল অবশ্যই আপনার আমল নামায় আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়ে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আসুন আমরা কয়েকটা মৃত সুন্নাত নিয়ে কথা বলি। 1 নম্বর, আমরা সকলে জানি ফরজ সালাত আদায় করতে হয় মসজিদে, কারণ মসজিদ নির্মাণ করা হয়েছে জামাতে সালাত আদায় করার জন্য। আর নফল সুন্নাত বাড়িতে ঘরে আদায় করা হলে উত্তম, মসজিদে আদায় করা জায়েজ। সম্মানিত ভাই, আমাদের যদি ঘরের মধ্যে পরিবেশ থাকে সুন্নাতগুলো আমরা ঘরের মধ্যে পড়ব, যদি পরিবেশ না থাকে তাহলে আমরা মসজিদে আদায় করতে পারি। তবে জেনে রাখতে হবে মসজিদ মূলত ফরজ নামাজের জন্য, জামাতের জন্যই নির্বাচন করা হয়েছে। আর জামাতে নামাজ আদায় করার যতগুলো মৌলিক নীতি, মৌলিক সুন্নাহ রয়েছে তার মধ্য থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট সুন্নাহ হচ্ছে কাতার সোজা করা। কাতার সোজা করার গুরুত্ব আমার বয়ান করা কোনো দরকার নাই। আপনাদের মসজিদে ইমাম জানেন, আপনার মসজিদের খতিব জানেন, আপনার মসজিদে যতদিন পর্যন্ত ইমাম রেখেছেন প্রত্যেকে জানেন, আগত যারা ইমাম হিসেবে আসবেন সবাই জানেন। জিজ্ঞেস করবেন ইমাম সাহেব কাতার সোজা করার হুকুম কি, সবাই বলবেন জামাতের সাথে সালাত আদায় করার সময় কাতার সোজা করা ওয়াজিব। বলবে কি বলবে না? আপনারা এটা শুনেছেন না? কাতার সোজা করা কি ওয়াজিব। এখন কাতার সোজা করা ওয়াজিব, এই ফতোয়াটা সঠিক, আমরা এই ফতোয়াটা জেনে নিলাম। জানার সঙ্গে সঙ্গে বিনয়ের সাথে ইমামকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা দরকার ছিল, ইমাম সাহেব কাতার সোজা করা ওয়াজিব, কিন্তু কাতারটা সোজা করব কিভাবে, সোজা করার পদ্ধতি কি? যদি আমি পদ্ধতি না জানি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাতার সোজা করতে বলেছেন আর সাহাবীগণ কিভাবে কাতার সোজা করেছেন, আমি যদি ওটা না জানি তাহলে তো এই সুন্নাত অনুযায়ী আমি কাতার সোজা করতে পারবো না। আপনি আমাকে একটু জানিয়ে দেন কিভাবে কাতার সোজা করতে হয়। কাতার সোজা করার যতগুলো মাধ্যম, তার মধ্য থেকে মৌলিক দুটি মাধ্যম আপনার সামনে পেশ করছি। আপনি নিজে যখন নামাজ আদায় করেন তখন এই সুন্নাত দুইটা ফলো করেন, দেখবেন আপনি লক্ষ্য করে আপনি যখন আপনার প্রতিবেশী আপনার এলাকায় নামাজ চলে তখন যখন জামাতের সাথে সালাত আদায় করেন, এটি দুটি সুন্নাত কি আমাদের সমাজে প্রচলিত আছে? যদি থাকে আলহামদুলিল্লাহ, তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে প্রশংসা করেন, তারা যেন সুন্নাতের উপর অটল থাকে। যদি না থাকে তাদেরকে উৎসাহ দেন, ভাই এই সুন্নাতগুলো জীবিত করেন। কি দুটো সুন্নাত? এক নম্বর সুন্নাত হচ্ছে যখন কাতার সোজা করবেন তখন পার্শ্ববর্তী ব্যক্তি আমার ডানে যিনি আছেন তার বাম কাঁধ আমার ডান কাঁধের সাথে মিলে যাবে, আমার ডানে যিনি আছেন তার বাম পা আমার ডান পা একসাথে মিলে যাবে। এরপরে আমার বামে যিনি আছেন তার ডান কাঁধ আমার বাম কাঁধের সাথে মিলে যাবে, আমার বামে যিনি আছেন তার ডান পা আমার বাম পায়ের সাথে মিলে যাবে। মানে এখানে দুটো সুন্নাত পেলাম, এক কাঁধের সাথে কাঁধ মিলানো, দুই পায়ের সাথে পা মিলানো। প্রিয় ভাই, এই দুটি সুন্নাতের মধ্যে একটি সুন্নাতের গুরুত্ব আমাদের দেশের আলেমরা জোরালো ভাবে করেন, তবে মুসল্লিরা এটার গুরুত্ব দেন না। কি? সব আলেমরা বলেন যে ভাই কাদের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করেন, আলেমরা বলেন না? আলহামদুলিল্লাহ, এটা আলেমরা প্রশংসা পাওয়ার যোগ্য। তবে এর সাথে আরেকটু যুক্ত করতে হবে, পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করেন। এই কথাটা যখন বলবেন তখন কোন কোন ব্যক্তি বলবে যে কাঁধের সাথে কাঁধ মিলানো যায়, কিন্তু পায়ের সাথে পা মিলানো এটা তো একটা বেয়াদবি। কিভাবে বেয়াদবি হলো? বেয়াদব হলো এই মসজিদের একজন মুসল্লি, তার নাম জনাব আব্দুল মালিক, তার বয়স হচ্ছে 70 বছর, প্রায় আমার বাবার চাইতেও 10 বছর বড়, আর আমার বয়স 30 বছর 25 বছর। এবার আব্দুল মালিক সাহেব আমার পাশে দাঁড়ানো, আমি তার পাশে দাঁড়ানো, আমি যদি তার পায়ের সাথে পা মিলাই তাহলে মুরব্বীদের সাথে বেয়াদবি হয় না? এরকম চিন্তা আমাদের সমাজে করে কি করে না? এটা সাধারণ মানুষ তো আছে, আলেমানামা পর্যন্ত করে। প্রিয় ভাই, আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন, এই পৃথিবীর মধ্যে আদবওয়ালা শিষ্টাচারওয়ালা সবচেয়ে আদবওয়ালা যে মানুষগুলো ছিলেন তার মধ্যে ফার্স্ট ক্লাস মানুষ ছিলেন নবীগণ, আর সেকেন্ড ক্লাস মানুষ হচ্ছে সাহাবীগণ। সাহাবীগণের পরে কোন ব্যক্তি আজ পর্যন্ত দাবি করতে পারবে না আমি সবচেয়ে আদবওয়ালা মানুষ। দাবি করার কারো অধিকার আছে? নেই। সেই সাহাবীদের আদব দেখেন। সহিহ বুখারী 4725 নম্বর হাদিস, নোমান ইবনে বাশীর এবং আনাস বিন মালিক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো। ইমাম মুয়াজ্জিন যখন ইকামত শেষ করেছেন মুসল্লিদের দিকে ফিরে বলছেন, সাহাবীরা শোনো, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো। এই কথা যখন বলেছেন আনাস বিন মালিক, নোমান বিন বাশীর দুইজন সাহাবী বলছেন, আমরা ডান দিকে তাকালাম, আমরা বাম দিকে তাকালাম, ডান দিকে তাকিয়ে দেখি প্রত্যেক সাহাবী পার্শ্ববর্তী ব্যক্তি সাহাবীর কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়েছে। ইবারত হচ্ছে ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কদমাহু বিকদমি সাহিবিহি। দেখতে পেলাম প্রত্যেক সাহাবী কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়েছে। বাম পাশে দাঁড়ালাম, দেখলাম প্রত্যেক সাহাবী পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। এই সাহাবীদের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী আবু বকর ছিলেন না? এই সাহাবীদের মধ্যে আবু সাঈদ খুদরি সবচেয়ে কনিষ্ঠ, তিনি কি ছিলেন না? আবু সাঈদ খুদরি জান্নাতি সাহাবীর পায়ের সাথে পা মিলিয়েছেন। কখনো আবু বকর ওমর বলেন নাই, এই বেটা বেয়াদব, তুই আমার নাতির সমান, আমি একজন জান্নাত সনদপ্রাপ্ত সাহাবী, তুই একটা ছোট্ট মানুষ, আমার সাথে পা মিলা বেয়াদবি হয় না? কোনদিন কি কোন সাহাবী মন্তব্য করেছেন? করেন নাই। তাহলে বোঝা যায় জামাতের সাথে সালাত আদায় করার সময় আপনার পাশে ইমাম, খতিব, আলেম, উস্তাদ, দাদা, বাবা, এমনকি দেশের প্রেসিডেন্ট থাকলেও তার পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সালাত আদায় করাই হচ্ছে শ্রেষ্ঠতম আদব। এই সুন্নাত আমাদের সমাজে আছে না মারা গেছে? এই জীবিত করার দায়িত্ব তাদের।
এক নম্বর, ইমাম সাহেব গুরুত্বপূর্ণভাবে মুসল্লিদেরকে নসিহত করবেন। দুই নম্বর, খতিব সাহেব জুমার খুতবায় জোরালোভাবে এ বিষয়ে বক্তব্য পেশ করবেন। আর মুসল্লিদের হচ্ছে উচিত, ইমাম যদি এ বিষয়ে গুরুত্বের সাথে বলে আর খতিব সাহেব যদি গুরুত্বের সাথে বলে, কোন বাপ দাদার রেফারেন্স আর সমাজের রেফারেন্স দোহাই না দিয়ে এটার পূর্ণ অনুগত করা। এই অনুগত যিনি করতে পারবেন, যেই ইমাম করতে পারবেন, যেই সভাপতি করতে পারবেন, যেই সেক্রেটারি করতে পারবেন, যে মসজিদের মুসল্লি করতে পারবেন, ইনশাআল্লাহ এই মহা ফিতনার যুগে তারাই রাসূলের সুন্নাতের উপর উঠে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এই মৃত সুন্নাত জীবিত করা দরকার আছে না নাই? এগুলো রাসূলের জামানায় ছিল, আজ এই সুন্নাত গুলো হারিয়ে গেছে। এই সুন্নাত গুলো আমাদের প্রত্যেকটা মসজিদে জীবন্ত করা অতীব জরুরি। উল্লেখ্য, এই যে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলানোর ব্যাপারে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, চার মাযহাবের চারজন মহামতি ইমামের পক্ষ থেকে নেগেটিভ কোন মন্তব্য নাই। সব মাযহাবের ইমাম আর আলেমগণ একমত, এটাই হলো সুন্নাহ। আর এই সুন্নাত অনুযায়ী কাতার সোজা করতে হবে। আমরা এই সুন্নাতটা জীবিত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এক নম্বর, সুন্নাত আমরা জীবিত করার চেষ্টা করব। এবার আসুন দুই নম্বর। প্রিয় ভাই, আমরা 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত আদায় করব ঘরে না মসজিদে? মসজিদে। আমরা যদি 5 বার ফরজ সালাত 24 ঘন্টা আদায় করতে চাই, তাহলে মসজিদে যাওয়া হবে কয়বার? মসজিদে কয়বার ঢোকা হবে? কমপক্ষে 24 ঘন্টায় নামাজের জন্য কমপক্ষে কয়বার? 5 বার। আমি এর চেয়ে বেশি বাদ দিয়ে দিলাম, 5 বার। আপনি যখন আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবেন, তখন প্রবেশ করার পরেই আপনার জন্য একটা দায়িত্ব হচ্ছে, মসজিদে ঢোকার পরে আগে আপনি আল্লাহর ঘরে আল্লাহকে সামনে রেখে 4টি সাজদা দিবেন, 2টা রুকু দিবেন, যার অপর নাম হচ্ছে 2 রাকাত নামাজ। এটাকে বলা হয় দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদ। এই সুন্নাত সালাতটা আমাদের দেশে আছে না মারা গেছে? মারা গেছে না? পিছনে ভাইয়েরা, এই ছোট্ট শিশুরা যারা আসছে তারা আমাদের সন্তান, তাদের সাথে রাগারাগি করা যাবে না। ভদ্রতার সাথে একজনের পাশে বসিয়ে দেন, ওদের একজনের পাশে বসিয়ে দেন, একসাথে থাকলে ওরা দুষ্টমি করবে। প্রিয় ভাই, মনোযোগ দিয়ে শোনেন। এখন আমরা আমাদের দেশের মসজিদগুলোতে দেখতে পাই, মুসল্লিরা মসজিদের মধ্যে ঢুকছে। উদাহরণস্বরূপ ধরেন আসরের নামাজের সময়, আসরের আগে 4 রাকাত 2 রাকাত সুন্নাত সালাত আদায় করা যায়। কিন্তু আমরা মসজিদে ঢোকার পরে দেখবেন 100 জন মুসল্লি ঢুকলে 98 জন মুসল্লি বসে যায়। বসে নাকি বসে না? বসে যায়। আপনার মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, আরবি ব্যাকরণ অনুযায়ী মসজিদ শব্দটি এসেছে ইসমে জরফ থেকে। ইসমে জরফের সিগা, যার অর্থ হলো সাজেদার স্থান। তাহলে যে জায়গায় সিজদা দেওয়া হয় ওই জায়গাটাকে বলা হয় মসজিদ। এই মসজিদ শব্দের অর্থ থেকেই আমরা বুঝতে পারি এটা আল্লাহর ঘর। আল্লাহকে সিজদা না দিয়ে এই মসজিদে বসার পারমিশন পাওয়া যায় না। কিন্তু আমরা দেখতে পাই সাধারণ মুসল্লিরা তো বটে, অনেক ইমাম, অনেক খতিব পর্যন্ত মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ না পড়ে বসে যান। এরকম আছে না নাই? আমরা তাদের নিন্দা করছি না, তারা আমাদের শ্রদ্ধার পাত্র, আমরা তাদেরকে ভালোবাসি, তাদেরকে শ্রদ্ধা জানাই। তবে তাদের এই কর্মটা হচ্ছে সুন্নাহ বিরোধী। দেখেন রাসূলের হাদিস, সহিহ বুখারীতে একাধিক হাদিস বর্ণিত রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আইয়াজলিসা। তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন সে যেন বসার আগে 2 রাকাত নামাজ পড়ে। আবার শোনেন, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করে সেজন্য বসার আগে 2 রাকাত নামাজ পড়ে। তার মানে আগে বসবেন, আগে নামাজ আদায় করবেন। এখানে বলেছেন বসার আগে 2 রাকাত নামাজ পড়লে, এটা একটা হাদিস।
আরেকটা হাদিস হচ্ছে ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইনি, সে যেন 2 রাকাত নামাজ না পড়ে না বসে। 2 ধরনের আদেশ। প্রথম হাদিসে পাওয়া গেল বসার আগে 2 রাকাত নামাজ পড়ো, তার মানে নামাজ না পড়ে বসতে পারবা না। পরের হাদিসে পাওয়া গেল যে বসতে তোমাকে অনুমতি দেওয়া হয়নি যতক্ষণ তুমি 2 রাকাত নামাজ পড়ো নাই। তার মানে মসজিদে কি আগে বসবে না আগে নামাজ আদায় করবে? এ কথা যখন আমরা মুসল্লিদেরকে বলি বা আমাদের সম্মানিত শ্রদ্ধার পাত্র ইমাম আর খতিবদেরকে বলি, তখন বলছে ভাই এটা ঠিক আছে, কিন্তু এই নামাজটা নফল, না আদায় না করলেও চলে। এটা নফল ভাই, এটা আদায় না করলেও চলে। আচ্ছা, আপনার কথা আমি মেনে নিলাম নামাজটা নফল, আপনি হাদিসের সাথে আপনার কর্মের সাথে একটু মিলান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বসার আগে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ না পড়ে বসো না। আপনি করলেন কি? নামাজ না পড়ে বসে গেলেন। আপনি কি নবীর আদেশ মানলেন না অমান্য করলেন? এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আমি তো অত বড় আলেম নই, মুফতি নই, আপনি তো অনেক বড় আলেম, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, ধরে নিলাম নামাজটা নফল, কথা সত্য, কিন্তু আদেশটা কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একজন মুমিন মানে, একজন মুসলিম মানে তো ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, রাসূলের সুন্নাত, রাসূলের আদেশ মেনে চলবে। তার বিপরীত একজন আলেম, একজন মুফতি, একজন সাধারণ মুসলমান কিভাবে করে বলেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন। যদি আমি নিয়মিত কাজটা করি, নামাজ না পড়ে বসে যাই, তাহলে আপনি যতবার দাবি করেন আমি আমার নবীকে মুহাব্বত করি, মুহাব্বতের সাথে নবীর আদেশের আনুগত্যের কোনো মিল ভাই। এবার আপনার বিবেককে জিজ্ঞেস করি, ঠিক আছে মেনে নিলাম 2 রাকাত নামাজ পড়া নফল, কিন্তু আপনি একটা কথা জেনে নেন, মসজিদে কেউ যদি বসতে চায় তাহলে তার জন্য বসার পারমিশনের জন্য কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করতেই হবে। যদি আপনি নামাজ আদায় করতে না চান, দাঁড়ায় থাকেন, বসতে পারবেন না, বাস যখন ফরজ শুরু হবে ফরজে শামিল হয়ে যাবেন, আপনি দাঁড়িয়ে থাকবেন, কিন্তু আপনি বসার পারমিশন পাবেন না। হাদিস, কেউ যদি নামাজ আদায় না করে বসে যেতেন তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসাকের থেকে দাঁড় করিয়ে নামাজ পড়িয়ে তারপরে বসতে বলতেন। এটাও জ্বলন্ত হাদিস, বুখারীতে আছে। আপনি বড় ভাই না পড়লে তো আমার কিছু করার নেই। হাদিস তো এখনো 1200 বছর পর্যন্ত সহিহ বুখারীতে সংকলন করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুলাইক গাতফানি মসজিদে প্রবেশ করলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, জুমার দিন বয়ান করছিলেন। এমত অবস্থায় সাহাবী চিন্তা করলেন, সব সাহাবী বসে বসে আমাদের নবীর খুতবা শুনছেন, আমি যদি দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ি তাহলে এটা মজলিসের আদবের খেলাফ হয়। তিনি বসে গেলেন। খুতবায় দাঁড়িয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে লোকটা বসে গেছে। তখন তিনি খুতবার মধ্যে বলছেন, ইয়া সুলাইক আসাল্লাইত, সুলাইক তুমি কি নামাজ পড়েছো? সুলাইক বললেন, না আল্লাহ রাসূল আমি তো নামাজ পড়িনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম, দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইনি সুম্মা তাজাওয়াজ ফীহিমা, তুমি দাঁড়াও, দাঁড়িয়ে আগে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে নামাজ 2 রাকাত সংক্ষেপে পড়ে আমার খুতবা শোনো। তার মানে লোকটা বসে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাঁড়িয়ে বলেছেন আগে নামাজ পড়ো তারপরে বসো। আর আমরা যারা আলেম, ওলামা, মুফতি, মাওলানা, ইমাম, খতিব আছি, এই হাদিস অনুযায়ী আমল করি না, তার বিপরীত করি। বিশ্বাস হয় না? বড় বড় মুফতি মাওলানাদের মসজিদে লাল লাল
লাল বাতি জ্বালানো আছে না? কি এটা হলো রেড অ্যালার্ট জারি করা। যতক্ষণ লাল বাতি জ্বলবে আপনি কোনো নামাজ পড়তে পারবেন না। বসে ইমাম সাহেবের বয়ান শোনেন, যখন লাল বাতি বন্ধ করে দিলে এবার আপনি নামাজ শুরু করেন। তার মানে এই লাল বাতিটা এই হাদিসের ভয়ঙ্কর বিরোধী। কেউ যদি মসজিদে লাল বাতি জ্বালিয়ে মানুষকে নামাজ থেকে বিরত রাখে, তাহলে ভাই আমার বিরোধিতা করা হয় না, স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা হয়। এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনি তো নবীর উম্মত, আরে উম্মত মানে অনুসারী, নবীর হাদিসের বিরোধী হয়ে আপনি কিভাবে নিজেকে উম্মত দাবি করেন? এই হলো আমাদের সমাজের মৃত সুন্নাত গুলো। এগুলো জীবিত করা দরকার আছে না নাই? আমরা জানি না, অজ্ঞতা এটা আমাদের। এবার একটা প্রশ্ন, ভাই আপনার বয়ানগুলো ভালো লেগেছে, হাদিসের আলোকে দলিল দিয়ে বললেন, কথাগুলো সত্যই তো মনে হলো, তবে একটা প্রশ্ন, কি জুমার খুতবা শোনা কি ওয়াজিব? দুখুলুল মসজিদে 2 রাকাত নামাজ আদায় করা কি সুন্নাত বা নফল? ভাই ওয়াজিব আর সুন্নাত দুটো একসাথে লেগে গেছে, আমি কোনটা আদায় করব? যুক্তিতে বলে ওয়াজিব আদায় করব, তাহলে আমি এই জন্যই তো নামাজ না পড়ে বসে খুতবা শুনতেছি। দারুণ যুক্তি আপনি পেশ করেছেন। এবার মুফতি সাহেব আপনাকে জিজ্ঞেস করছি, আপনি তো অনেক বড় যুক্তিবাদী, আপনার বিবেককে বোঝার জন্য জিজ্ঞেস করছি যে খুতবা শোনা ওয়াজিব আর 2 রাকাত নামাজ পড়া নফল, এই ফতোয়া কি আমাদের নবী জানতেন না? আপনারা কথা বলেন না কেন? জানতেন না? এই যুক্তি কি আমাদের নবী জানতেন না? এই ফতোয়া যিনি জানতেন, এই যুক্তি যিনি জানতেন, ইসলামের শরীয়তের ব্যাপারে সর্বোচ্চ জ্ঞান যে নবীর ছিল, সেই নবী বলেছেন আগে 2 রাকাত পড়ো তারপরে খুতবা শোনো। তাহলে আপনি নবীর চাইতে ইসলামকে বেশি বুঝে গেলেন, আপনি নবীর চাইতে বড় যুক্তিবাদী হয়ে গেলেন। প্রিয় ভাই, রাসূলের হাদিস মেনে চলার ব্যাপারে নিজেকে সমর্পণ করার চেষ্টা করেন, নতুবা একটা হাদিস অমান্য করার অপরাধ যদি কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরে, নিজের নামের আগে মুফতি দিয়ে পার পাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, এবার আসুন আরেকটি মৃত সুন্নাত। আরেকটি মৃত সুন্নাত হচ্ছে, আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন আমরা বসে যাই। বসে আমার পাশে আছেন ওই যে খসরু ভাই, খসরু ভাই কোরবানি কয় টাকা দিয়ে দিলেন? 1 লক্ষ টাকা দিয়ে। কতটুকু মাংস পেলেন? এতটুকু পেয়েছি। আমি তো 1.5 লাখ টাকা দিয়ে কোরবানি দিয়েছি, আমার প্রাণীটা খুব ভালো ছিল, আমি কৃষি কাজে এই কাজ করেছি, আমি ব্যবসা করেছি, এত টাকা লাভ হয়েছিল। এরকম গল্প গুজব হয় কি হয় না? আর যদি বলতাম যে আগে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসে জিকির আজকার করেন, নামাজের সময় হলে দাঁড়িয়ে যান, তাহলে মসজিদের মধ্যে গল্প দুনিয়াবি কোনো গল্প হতো না। প্রিয় ভাই, একটু চিন্তা করেন, আপনি আমলটা যদিও ছোট, কিন্তু কিয়ামতের দিন আপনার কত পরিমাণ নেকি জমা হচ্ছে। দৈনিক আপনি 5 বার মসজিদে ঢোকেন, যদি প্রতিবার 1 বার ঢুকে 2 রাকাত নামাজ পড়েন, তাহলে 24 ঘন্টায় 5 বারে 10 রাকাত নামাজ। 30 দিন মসজিদে ঢোকেন, 10 দিয়ে গুণ দেন, 300 রাকাত নামাজ। আপনি যদি 1 বছর নামাজ পড়েন, কত রাকাত নফল নামাজ আপনার আমল নামায় যুক্ত হচ্ছে। কিন্তু দেখেন, একসাথে যদি আপনাকে বলা হয় 300 রাকাত নামাজ আদায় করেন, আমরা কেউ আদায় করতে পারবো না। দেখেন কত বড় উপকার। কিন্তু এই ভুল ফতোয়ার কারণে আমরা মানুষদেরকে এই মহান নেকি থেকে বঞ্চিত করছি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে এখনো জ্বলন্ত জীবন্ত সূর্যের মতো স্পষ্ট। আমাদের দেশের আলেম ওলামারা পড়ে না, এটা তাদের ব্যর্থতা, কিন্তু আমরা জানার পরে কি আমরা মানতে পারি না? অবশ্যই মানতে পারি। হাদিসকে দেখেন, প্রত্যেক 2 আযানের মধ্যে রয়েছে সালাত। 2 আযানের প্রথম আযান বলতে আমরা যেটা মাইকে আযান দেই এটাকে বোঝানো হয়েছে, আর দ্বিতীয় আযান বলতে ইকামতকে বোঝানো হয়েছে। তার মানে 5 ওয়াক্ত সালাতে, 1 ওয়াক্ত সালাতে একবার দেওয়া হয় আযান আর একবার দেওয়া হয় ইকামত। 2 আযান আর ইকামতের মধ্যে সালাত আছে না নাই? আমাদের সমাজে কি সবাই পড়ে? না, পড়ে না।
স্পেশালি বিশেষ করে মাগরিবের আজান হলো, সূর্য অস্ত যাওয়া শুরু হলো, অস্ত কমপ্লিট, এবার মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার বলে আজান শেষ করলেন। আজান শেষ হওয়ার সাথে সাথেই কি ইমাম সাহেব নামাজে দাঁড়ান? কি করবেন? আজান কেবল শেষ হলো, কেউ অজু করে নাই, অজু করবে, কেউ ইস্তেঞ্জা সারে নাই, ইস্তেঞ্জা সারবে, তারপরে অজু করে মসজিদে জামাতে শামিল হবে। এতটুকু সময় কি মুসল্লিরা পেতে পারে না? পারে তো। এখন এতটুকু সময়ে যখন মুসল্লিদের দেওয়া হবে, আপনি তো আগে এসেছেন, আপনার অজু আছে, আপনার ইস্তেঞ্জা দরকার নাই, এখন আপনি মসজিদে ঢোকার পরে কি করবেন? বসে যাবেন? বসে যাবেন? কিন্তু আমাদের সমাজে সবাই বসে যায় নাকি যায় না? বসে যায়। তখন উচিত হলো ঢোকার পরে, যখন এখনো জামাত শুরু হয়নি, আমি 2 রাকাত সালাত আদায় করব। এবার আপনার মসজিদের ইমাম আপনার উপর ভীষণ রাগ করবে, আপনি মাগরিবের আগে না ফরজ নামাজের আগে না কি নামাজ পড়েন? এটা কোথায় পেলেন? বাপদাদার আমলে শুনিনি, কোন ওস্তাদের মুখে শুনিনি, কোন ইমামের ফতোয়ায় শুনিনি, আর আপনি বলছেন নামাজ পড়েন। এমন কি অনেক মসজিদের ইমাম আর খতিবকে আমি নিজ চোখে দেখেছি, নামাজ ছাড়ো, এখন কোন নামাজ নাই, নামাজ বন্ধ করতে বাধ্য করেছে। এরকম আছে না নাই? এগুলো হলো অজ্ঞতার ফসল, মূর্খতার ফসল। নিজে হাদিস জানে না আর মানুষকে হাদিস বিরোধী ফতোয়া দিয়ে বেড়ায়। তাদের উদ্দেশ্যে রাসূলের একটা হাদিস এখনো সহিহ বুখারী জ্বলন্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু ক্বাবলা সালাতিল মাগরিবি, সাল্লু ক্বাবলা সালাতিল মাগরিবি, সাল্লু ক্বাবলা সালাতিল মাগরিবি। হে আমার সাহাবীরা, মনোযোগ দিয়ে শোনো, মাগরিবের ফরজ নামাজের আগে 2 রাকাত নফল সালাত আদায় করো। মাগরিবের ফরজের আগে 2 রাকাত নফল নামাজ আদায় করো। মাগরিবের ফরজের আগে 2 রাকাত নফল নামাজ আদায় করো। এই কথাটা 3 বার বলেছেন। আমার নবী যদি এইখানে থেমে যেতেন, তাহলে প্রত্যেক উম্মতের জন্য মাগরিবের ফরজের 3 রাকাতের আগে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব হয়ে যেত। কারণ রাসূলের 3 বার আদেশ, এটা বাধ্যতামূলক বুঝায়, কিন্তু আল্লাহর নবী দয়া করেছেন, তৃতীয়বারে বলেছেন লিমান শাআ, যার মনে চায় সে পড়ো। তার মানে আমলটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত বা মুস্তাহাব, তুমি আদায় করলে করতে পারো। এখন মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত নফল নামাজ পড়ার আদেশ দিয়েছেন আমার নবী। একবার নয়, 3 বার আদেশ করেছেন। তুমি মুফতি, তুমি মাওলানা, তুমি খতিব, তুমি ইমাম, বাধা দেওয়ার কোনো অধিকার রাখো না। তোমার অধিকার নাই। যদি অধিকার তুমি প্রয়োগ করতে চাও, প্রমাণিত হবে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো না, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানো না, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করো। দাবির সাথে কোনো কর্মের মিল পাওয়া যায় না। এগুলো হলো মৃত সুন্নাত। এই সুন্নাতগুলো জীবিত করা দরকার, আছে না নাই? আছে। আমাদের সমাজে এই সুন্নাতগুলো মারা গেছে। এই সুন্নাত, এগুলো হলো মৃত সুন্নাত। অজ্ঞতার কারণে এই সুন্নাতগুলো আমরা হারিয়ে ফেলেছি। তাহলে আমরা এই সুন্নাতগুলো যদি জানি, আমরা পালন করার চেষ্টা করব। আমাদের ইমাম, খতিব, মসজিদের সভাপতি, সেক্রেটারি, এই সকল মহান সম্মানিত ব্যক্তিবর্গ, তারা যদি এই সম্পর্কে অজ্ঞ থাকেন, ভদ্রতার সাথে, আদবের সাথে তার রুমে গিয়ে তাকে ভদ্রতার সাথে জিজ্ঞেস করব, হুজুর আমি তো হাদিসটা পেয়েছি, আপনি যদি দেখতে চান তাহলে একটু খুলে দেখাতে পারি। মানা না মানা আপনার দায়িত্ব। আপনার সাথে বাদ, তর্ক, বিতর্ক, আপনাকে অপমান করা, এটা আমার উদ্দেশ্য নয়। হাদিস দেখানো পর্যন্ত দায়িত্ব শেষ। এবার না মানলে আমি আমার ইমানি দায়িত্ব শেষ করেছি। এরপরেও যদি কোন ইমাম, কোন খতিব, কোন মাওলানা, কোন মুফতি বিরোধিতা করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি হাদিস অমান্য করার কারণে আল্লাহর দরবারে মামলা করব ইনশাআল্লাহ। আপনার সাথে আমার কোনো তর্ক ঝগড়া নাই ভাই। আপনি মুমিন ভাই, আমিও মুমিন ভাই। আপনি জানেন না, আপনাকে একটু স্মরণ করায় দিলাম। আপনার তো তদন্ত করার অধিকার আছে। যে হাদিস বললাম, হাদিসটা বুখারীতে তালাশ করে দেখেন, যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ, আপনি তো একজন মুমিন ব্যক্তি, গ্রহণ করবেন। যদি না পান তাহলে আমাকে ধরেন, তুমি বানায়া নবীর নামে হাদিস কেন বললা?
আমি জাতির সামনে ক্ষমা চেয়ে যাব যদি এই হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজিতে না থাকে। প্রিয় দিদি ভাই, এটা আমাদের প্রত্যেকের এই মৃত সুন্নাত গুলো জীবিত করা দরকার, আছে না নাই? মসজিদে আজান কততে, জামাত কততে? আচ্ছা, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। 8:30 আজান হবে। আচ্ছা, আমি 8:30 পর্যন্ত, এরপরে আর বাড়াবো না। আমাদের সমাজে যে সকল সুন্নাত হারিয়ে গেছে তার কয়েকটা আপনাদের সামনে তুলে ধরলাম। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত আপনাদের সামনে আমি পেশ করতে চাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় ভাই, আমরা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করি। মসজিদে সব সময় আমাদের টাইম মতো যাওয়ার সুযোগ হয় না। কখনো আমরা জামাতের আগে গিয়ে পৌঁছাই, কখনো জামাত শুরু হয়ে গেছে তখন গিয়ে পৌঁছাই, কখনো শেষ হয়ে গেছে তখন গিয়ে পৌঁছাই, এমনটি হতে পারে। তবে এখানে আপনার একটা মাসআলা জেনে রাখা দরকার। আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে যদি দেখেন মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ইকামত দিচ্ছেন, তখন আপনি কোন সুন্নাত বা নফল সালাত আদায় করতে পারবেন না। তখন আপনি ফরজ সালাতে শামিল হয়ে যাবেন। কোন লোকের জন্য আমাদের দেশে দেখা যায় এই ফতোয়ার উপর জোহরে আমল করে, আসরে আমল করে, মাগরিবে আমল করে, এশায় আমল করে, ফজরে আমল করে। কি করে? দেখা যায় ফজরে ইমাম সাহেব মুয়াজ্জিনের ইকামত শেষ, ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করছেন, ইমাম সাহেবের প্রথম রাকাত শেষ হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে দাঁড়াইছে, এখনো পর্যন্ত কোন মুসল্লি ঢুকলে তিনি আগে ওই কোনায় গিয়ে সুন্নাতে দাঁড়ান। এরপরে কোন মুসল্লি আছে সালাম ফেরানোর পরে দেখে ইমাম সাহেবের সালাম শেষ, সুন্নাত পড়তে পড়তে ফরজ শেষ। এরকম টেন্ডেন্সি, এরকম ট্রেডিশন, এরকম নিয়ম আমাদের সমাজের মসজিদে আছে না নাই? কঠোর হাদিস বিরোধী আমল, কঠোর হাদিস বিরোধী আমল। হাদিসগুলো না জানা আমাদের সব ব্যর্থতার পরিচয়। শোনেন হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস, এখনো বুখারীতে জ্বলন্ত জীবন্ত রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবাহ। যখন ফরজ নামাজের ইকামত হবে তখন ফরজ নামাজ ব্যতীত আর কোন নামাজ আদায় করা যাবে না। হাদিসটা দুই ভাবে অর্থ করা যায়। যখন ফরজ নামাজের ইকামত হবে তখন ওই ফরজ ব্যতীত অন্য কোন নফল, সুন্নাত, ওয়াজিব, ফরজ নামাজ আদায় করা যাবে না। এই অর্থটাও ঠিক। আরেকটা অর্থ করা যায়, যখন ফরজ নামাজের ইকামত হয়ে যাবে তখন ওই ফরজ নামাজ ব্যতীত অন্য কোন ফরজ, সুন্নাত, মুস্তাহাব, নফল আদায় করলে ওই নামাজ হবে না। যদি দ্বিতীয় অর্থ ধরি তাহলে ফজরের সময় ইমাম সাহেবের জামাত চলতেছে, এই অবস্থায় যারা সুন্নাত পড়ছেন তাদের সুন্নাত আদায় হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে আদেশ করেছেন 5 ওয়াক্ত সালাতের জন্য একই হুকুম, যখনই জামাত চলবে আগে জামাত ধরবেন, তারপরে সুন্নাত। এবার আপনাদের দলিল দেওয়ার আগে একটা বিবেক প্রসূত প্রশ্ন আপনার কাছে জিজ্ঞেস করি। এই হাদিস আপনি পড়ছেন, আপনি শুনছেন আপনার ইমামের মুখ থেকে, কি কেউ যদি একা একা নামাজ আদায় করে এক রাকাতে নেকি পাবে, 2 রাকাতে নেকি পাবে, আর জামাতের সাথে নামাজ আদায় করলে একটা হাদিস আছে 20 গুণ নেকি,
আরেকটা হাদিস আছে 25 গুণ নেকি, আরেকটা হাদিস আছে 27 গুণ নেকি। হাদিস তিনটাই সহিহ। আমি তৃতীয় নম্বর হাদিসটা ধরলাম, তার মানে 2 রাকাত নামাজ একা একা পড়লে 2 রাকাতের নেকি পাওয়া যাবে, আর জামাতের সাথে পড়লে 2 রাকাত নামাজে 54 রাকাতের নেকি পাওয়া যাবে। এখন জামাতের সাথে নামাজ চলছে, আমি এই নামাজটা রেখে দিয়ে যদি সুন্নাত পড়ি, তার মানে আমি এত বড় বিজ্ঞানী, এত বড় বুদ্ধিমান, 54 রাকাতের নামাজ ছুঁয়া 2 রাকাত নামাজ পড়তেছি। আপনারা কি আমার কথা বুঝেছেন কেউ? প্রথম 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আপনার কথাগুলো তো ভালোই লাগে, তবে একটা ঝামেলা আছে। কি? আমরা ফজরের সময় সুন্নাতটা আদায় করি দুটো কারণে। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজের আগে পরের সুন্নাত যাচ্ছে, ওই সুন্নাতের চেয়ে ফজরের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব বেশি, এজন্য আদায় করি। 2 নম্বর, ফজরের ফরজের পরে তো আর ওই সুন্নাত নামাজটা পড়া যাবে না, পড়তে হবে সূর্য উদয়ের পর। তো ভাই আমি কৃষি কাজ করব, আমার বাড়িতে কাজ আছে, গরু ছাগল ঘর থেকে বের করতে হবে, এতক্ষণ তো মসজিদে বসে থাকা সম্ভব না, এই জন্য সুন্নাতটা আগে পড়ি। এই দলিল আমাদের সমাজে দেয় নাকি দেয় না? উত্তর শোনেন। 1 নম্বর, যে বলা হলো ফজরের 2 রাকাতের সুন্নাতের গুরুত্ব বেশি অন্যান্য সুন্নাতের চাইতে, এই জন্য আমরা ফরজ চলাকালীন সময় হলেও আগে 2 রাকাত সুন্নাত পড়ি, তারপরে ফরজ পড়ি। আচ্ছা, আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনার ফতোয়া আমি মেনে নিচ্ছি, আসলে কথা সত্য, অন্যান্য ওয়াক্তে ফরজের আগে পরে সুন্নাতের চাইতে ফজরের আগের 2 রাকাতের সুন্নাতের গুরুত্ব বেশি। তো আপনি বলছেন অন্যান্য সুন্নাতের চাইতে সুন্নাতের গুরুত্ব বেশি, কিন্তু আপনি তো ফরজের চাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমার কথা সবাই বুঝে নাই। আপনি যদি ফরজ রেখে দিয়ে সুন্নাত আদায় করতেছেন, তাহলে আপনি যদি ফরজের চাইতে সুন্নাতের গুরুত্ব দিলেন বেশি। অথচ আপনার ইমাম সাহেব রমজান মাসে বয়ান করার সময় বলেছিলেন, রমজান মাসের মধ্যে কেউ যদি একটা নফল আমল করে, একটা ফরজের সমান, আর একটা ফরজ আমল করলে 70টা ফরজের সমান। শুনছেন আপনারা? হাদিসটার সনদ দুর্বল। আচ্ছা, দুর্বল বাদ দিলাম, আমি যদি এই মাপটাও ধরি, তার মানে আপনার একটা সুন্নাত একটা ফরজের চাইতে, আপনার একটা সুন্নাত একটা নফলের চাইতে একটা ফরজের মূল্য 70 গুণ বেশি। আপনি 70 গুণ বেশি গুরুত্বপূর্ণ ফরজ বাদ দিয়া আপনি সুন্নাত পড়তেছেন। আপনি কি বড় বোকার স্বর্গে আছেন? একটু ভাবেন ভাই, বিবেকরে জিজ্ঞেস করেন। এবার পরের প্রশ্ন, ভাই ফরজের পরে তো সুন্নাত পড়ার সময় নাই, সূর্যোদয় পর্যন্ত কে বসে থাকবে? এই যত পড়ার সময় আমার সময় নেই, এই জন্য আমি আগে পড়ি। প্রিয় ভাই, এখানেও আপনার জন্য একটা ভুল ফতোয়া, সেটা হলো ফজরের ফরজ সালাতের পরে সূর্যোদয়ের আগে সাধারণ কোন নফল নামাজ পড়া যাবে না, সাধারণ কোন নফল নামাজ পড়া মাকরুহ। তবে যেই আগের সুন্নাতটা, ফজরের যে আগের সুন্নাতটা পড়তে পারলেন না, ওই সুন্নাতটা আপনি পড়তে পারবেন। তাহলে ফরজের পরে সূর্যোদয়ের আগে যেহেতু আপনি সুন্নাত 2 রাকাত পড়তে পারতেছেন, কেন আপনি ফরজের মধ্যে সুন্নাত পড়বেন? এবার আমার কান ধরেন, কান ধরে বলেন, আপনার আজকে ধর্ম আজকার ছাড়াছাড়ি নেই, দলিল দেন। এ তো জীবনে কোনোদিন বললাম না যে ফরজের পরে নামাজ পড়া যায়, আপনি দলিল দেন। দলিল এবার খোলেন। আপনার বাড়িতে যে ইমাম আমার খতিব আছে, তিনি দাওরা হাদিস পড়ার সময়, কামিল হাদিস পড়ার সময় তিনি পড়েছেন সুনানে আবু দাউদ। ইমাম সাহেবকে 1267 নম্বর হাদিসটা খুলতে পারেন, 1269 নম্বর হাদিসটা খুলতে পারেন। এখানে জ্বলন্ত জীবন্ত হাদিস এখনো সোনার অক্ষরে লিখিত আছে। আপনি জানেন না, এটা আপনার অজ্ঞতা। আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেই। একজন সাহাবী মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইকামত দিচ্ছেন, বাস ইকামত শুরু হয়ে গেছে। তখন তিনি
একামত শুরু হওয়ার পরে তিনি সরাসরি ফরজে শামিল হয়ে গেলেন। ফরজ শেষ, ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরেছেন, ওই সাহাবী ওখান থেকে উঠে অন্য কোনায় গিয়ে আল্লাহু আকবার বলে আমার নামাজে দাঁড়িয়ে গেছে। দেখুন, লোকটা নামাজে দাঁড়িয়ে গেছে, কিছু তো বলা যায় না। 2 রাকাত নামাজ শেষ, এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, এ মিয়া, এইটা বিআইয়ে সালাতিকান, এটা কিসের সালাত? এই যে তুমি পড়লা, এটা কিসের সালাত? তখন ওই লোকটা বলছে, ইয়া আল্লাহর রাসূল, যে লাম আকুন উসাল্লি রাকাতাইনিল লাতাইন, আল্লাহ রাসূল, আমি ফরজের যে আগে 2 রাকাত নামাজ, আমি এই 2 রাকাত নামাজটা পড়তে পারিনি, ওই নামাজটা এখন পড়ছি। তখন ইবারাতটা এখনো উল্লেখ করা আছে, ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটার কথা শুনে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। রাসূলের চুপ থাকা মানে কি? কাজটাকে ঠিক হয়েছে না ভুল হয়েছে? ঠিক হয়েছে। তার মানে একজন ব্যক্তি যদি ফজরের ফরজ চলাকালীন অবস্থায় ঢোকে, সুন্নাত পড়তে না পারে, ফরজে শামিল হয়ে যায়, যেই সুন্নাত সে আদায় করতে পারলো না, তিনি ফরজের পরে আদায় করতে পারবেন। এবার আরেকটা হাদিস আছে, যেই ব্যক্তি ফজরের আগে 2 রাকাত সুন্নাত পড়তে পারেনি, সে যেন ওই 2 রাকাত সালাত সূর্য উদয়ের পরে পড়ে নেয়। এটা হলো তিরমিজির হাদিস। তাহলে 2টা হাদিস পাওয়া গেল। 2টা হাদিস দ্বারা বোঝা যায়, আপনি যদি সময় সুযোগ আপনি পান, তাহলে আগে ফরজে শামিল হবেন, যে সুন্নাত 2 রাকাত রয়ে গেল আপনি জিকির আজকার করবেন, তারপরে সূর্য পূর্ণভাবে উঠবে, এরপরে আপনি 2 রাকাত পড়ে আপনি ইশরাক নামাজ পড়তে পারেন, পরে আপনি বাড়িতে চলে যাবেন। যদি এতক্ষণ বসে থাকার সময় সুযোগ আপনার না হয়, তাহলে আপনি ফরজের সালাম ফেরানোর পরে সূর্যোদয়ের আগে 2 রাকাত সুন্নাত আদায় করতে পারবেন। যেহেতু ফরজের পরে সুন্নাত আদায় করার অপশন আছে, তাহলে কি আমাদের ফরজের মধ্যে সুন্নাত আদায় করা উচিত হবে না? প্রিয় ভাইরা, আজকে আমরা যে কয়টি মৃত সুন্নাত সম্পর্কে জানতে পারলাম, এই সুন্নাতগুলো আমরা আমাদের নিজেদের জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সুন্নাহগুলো পুনরুজ্জীবিত করার তৌফিক দান করুন। আমিন।